এই গরমের দিনে শরীর মন ঠান্ডা রাখতে বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই ফ্রুটস নাটস আইসক্রিম। হেলথের কথাও আমাদের মাথায় রেখে এই ফ্রুটস আর নাটস আইসক্রিমটা বানানো, যা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর যে বাচ্চা ফল খেতে চায় না তাকে এভাবেও ফল খাওয়ানো যাবে। দেখে দিন আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। কয়েকটি উপকরণ থাকলেই বানানো হয়ে যাবে। খেজুর নিয়েছি, আঙুর নিয়েছি, তরমুজ নিয়েছি, কলা নিয়েছি, আলমন্ড কিশমিশ নিয়েছি আর দুধ নিয়েছি। এবার একটা বড় মিক্সার বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ আঙুর, 1 কাপ তরমুজ, আমার কাছে যে যে ফল ছিল নিয়েছি, 1 কাপ খেজুর বীজটা ছাড়ানো, একটা সিঙ্গাপুরি কলা, ফ্রুটস আর নাটসের মধ্যে নিয়েছি আলমন্ড আর কিশমিশ, আর 1/2 কাপ কোকো পাউডার। খুব বেশি চিনি আমি ব্যবহার করব না, 1/2 কাপ চিনি দেব, আর জল সমেত 1/2 কাপ ফ্রেশ ক্রিমটা দেবো আমুলের। আর আইসক্রিম বানানোর জন্য আমি কিন্তু আমুলের টোন্ড মিল্কটা ইউজ করছি, ডাবল টোন্ড মিল্ক, আর আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করছি, যেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু খুব ঘন হয়ে যায় আর খেতেও বেশ টেস্ট আসে আর ভীষণ হেলদি। হাফ কাপ দুধও দিয়ে দেবো। মেজারমেন্টগুলো একটু খেয়াল রেখে বানাবেন। দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গেছে বেশ ঘন ঘন। এবার যে বাটিতে আমি আইসক্রিম জমাবো সেই বাটির মধ্যে আমি কিন্তু পুরো এই ঘন মিশ্রণটাকে ঢেলে দেবো। এরপর দিয়ে দেবো 1/2 কাপ কিশমিশ ওপর থেকে। এটা টপিং এর জন্য দিলাম, আপনারা যে কোনো নাটস ইউজ করতে পারেন। এবার দিয়ে দেবো 4 মগজ। এবার কি করব, একটা প্লাস্টিক দিয়ে দেবো যাতে কোনোভাবে বেশি ঠান্ডা বা জল ঢুকতে না পারে। এবার বাটির মুখটা আটকে দিয়ে 6 ঘন্টা আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো জমাট বাঁধার জন্য। সারা রাতও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠান্ডা হওয়ার রেগুলেটরটাকে একটু বাড়িয়ে দেবেন। 6 ঘন্টা পর দেখুন আমি কিন্তু আইসক্রিমটা খুলে দেখাচ্ছি কতটা জমাট বেঁধেছে। আর একটা চামচের সাহায্যে, কিউব চামচের সাহায্যে উঠিয়েও দেখাচ্ছি, দেখুন কতটা ভালোভাবে জমে গেছে। এবার আমি একটি বাটিতে দিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই আইসক্রিমটা বানিয়ে অবশ্যই সবাইকে খাওয়াবেন। ভীষণ হেলদি, ভীষণ স্বাস্থ্যকর, একটু অন্যরকম, দোকানের থেকে হয়তো একটু আলাদা। তাই অনেক আলাদা আলাদা নতুন ধরনের রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলে চোখ রাখবেন। সমস্ত নতুন নতুন রেসিপি আপনাদের দেওয়ার চেষ্টা করব, তাই চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। আর আমার চ্যানেলেই সমস্ত রান্না দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই এই রেসিপিটি বানিয়ে সবাইকে খাওয়াবেন, নিজেরাও খাবেন, ভীষণ হেলদি হয়। আর বাচ্চাদের ফল খাওয়ার ঝামেলা থেকে কিন্তু মুক্তি পাবেন এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের সামনে তুলে ধরলে। রেসিপিটি সমাপ্ত হলো। ধন্যবাদ।